দর্শক, দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মহসিন কবির। মহসিন, আজ দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের মতো বৈঠক বসেছে ঐকমত্য কমিশনের সঙ্গে। আজকে কোন কোন রাজনৈতিক দল সেখানে বৈঠক করেছে আপনার মাধ্যমে জানতে চাই। পর আবারও বৈঠক শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো এই 1 ঘন্টা বৈঠকের পর তারা আবারও এই ঐকমত্য কমিশনের যে বৈঠক সেই বৈঠকে তারা অংশ নিয়েছেন। আজকে দুটি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং মধ্যাহ্ন বিরতির আগে একটি মাত্র এজেন্ডা যার আলোচনা এখনও শেষ হয়নি, সেটি হচ্ছে এনসিসি গঠন, অর্থাৎ ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটি সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত। অর্থাৎ এই যে কাউন্সিল গঠন করা হবে সেই কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়োগ করা হবে। তো সেই বিষয়ে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলো সকাল থেকেই, যেহেতু এখানে 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন, সবাই আলোচনায় অংশ নিচ্ছেন। আলোচনার আমরা যতটুকু শুনেছি, যেহেতু এটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলছিলেন এবং তিনি অনেকটা নমনীয়। এর আগে যেমনটি বিএনপির পক্ষ থেকে একেবারেই এনসিসি গঠনের পক্ষে তাদের না ছিল, তারা একেবারে না করে দেয়নি, তবে তারা বলেছে যে এটি একটি প্যারালাল, মানে সরকারের যে নির্বাহী বিভাগ সেই নির্বাহী বিভাগের প্যারালাল আরেকটি বিভাগ করা, মানে ক্ষমতার যে ভারসাম্য সেই ক্ষেত্রে হতে পারে এবং সেখানে নির্বাহী বিভাগের সঙ্গে এই সকল সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এক ধরনের দূরত্ব তৈরি হতে পারে, সেটি নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে একেবারেই যে বিষয়টি না করে দিয়েছেন তেমনটি এখনও আমরা শুনিনি। আরেকটি বিষয় যে জামাত জানেন যে গতকাল তারা অংশগ্রহণ করেনি, তারপর আজকে অংশগ্রহণ করেছে জামাতের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি দলটির নায়েবে আমির। তিনি কিছুক্ষণ আগে মধ্যাহ্ন বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার কাছে প্রশ্ন ছিল যে গতকাল তারা কেন অংশগ্রহণ করেননি। তো তার পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু গতকালও বলেছিলাম আমরা যে যেহেতু লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন নির্বাচনের তারিখ সংক্রান্ত বিষয়ে, সেটি নিয়ে তারা খুশি নন। তো সেই জন্য তারা তার প্রতীকী প্রতিবাদ হিসেবে আজকে গতকালের বৈঠকে তারা অংশগ্রহণ করেননি। তারপর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আশ্বস্ত করা হয় যে সরকারের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতা বজায় থাকবে। আর সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা আজকের বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে তারা আশা করেন সরকার তার যে নিরপেক্ষ অবস্থান সেই অবস্থান ধরে রাখবে। এবং আরেকটি বিষয় জামাতের নেতা বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে, সেটি নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেভেল প্লেয়িং ফিল্ড বলতে বোঝেন কিনা সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে আরেকটি বিষয় তিনি এখানে বলেছেন যে জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির একজন নেতা ইশাক হোসেন, যিনি আদালতের রায় পেয়েছেন মেয়র পদে, তো তার সমর্থকরা এই নগর ভবনে তালা দিয়ে রেখেছেন, সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। তো সেটি যেহেতু সরকার খুলতে পারছে না, তো এই ধরনের এতটুকু কাজ সরকার যেখানে করতে পারছে না সেখানে তার স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, সেই প্রশ্ন জামাতের পক্ষ থেকে করা হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলও তাদের মতামত দিচ্ছেন। অনেক রাজনৈতিক দল এনসিপি কথা বলেছে, এনসিপিও এনসিসির গঠনের পক্ষে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের যে সংগঠন দল, তার আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন, তিনি এই এনসিসি গঠনের পক্ষে তারা মত দিয়েছেন। এবং এনসিসির বিষয়ে কি মধ্যাহ্ন বিরতিতে অন্যান্য দিনে যেমন হয় যে বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়, তবে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে জানানো হয়েছিল যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা, তবে তিনি জানিয়েছেন যে তিনি একেবারে শেষে, অর্থাৎ ঐকমত্য কমিশনের যে আজকের যে বৈঠক সেই বৈঠকের শেষে বিকেলে কিংবা সন্ধ্যায় তিনি কথা বলবেন। তো সার্বিক যে পরিস্থিতি, মধ্যাহ্ন বিরতির পর ঐকমত্য কমিশনের এই যে আলোচনা দুটি বিষয়ে, এনসিসি গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন, সেই বিষয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা তখনও বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হতে পারবো।